24 নির্বাচন করেছেন, 18 নির্বাচন করেছেন, আরেকটা কথা 14 নির্বাচন করেছেন। চেয়ার কিন্তু একটাই। আমরা চেঞ্জ হচ্ছি। আমি আপনাদের একজন হিসাবে লজ্জা পাই। আমি আপনাদের বন্ধু হিসেবে বলেন, ভাই হিসেবে বলেন, অভিভাবক হিসেবে বলেন, যখন আমাদের সম্পর্কে বলা হয় যে এগুলো আপনারা করছেন, লজ্জা পাই। সুতরাং আর লজ্জা পেলে হবে না, আমাদেরকে চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে, দেখিয়ে দিতে হবে এদেশের পুলিশ বাহিনী, এদেশের সিভিল সার্ভিস, এদেশের চাকরিজীবীরা কারোর কাছে, অন্যায়ের কাছে মাথা নত করে না। আমরা কারোর কাছে মাথা নত করব না। রিজিকের মালিক আল্লাহ। এবং আমি দেখেছি যারা জীবনে কষ্ট করেছে, যারা অন্যায়ের শিকার হয়েছেন, যারা বঞ্চিত হয়েছেন, তাদেরকে কিন্তু আল্লাহ সেই পুরস্কার পৃথিবীতেই দেয়। সুতরাং আরও একটি জিনিস মনে রাখবেন, এই পৃথিবী কিন্তু আমাদের জন্য চিরস্থায়ী নয়, মরতে হবে, হিসাব দিতে হবে। সেটি যদি মাথায় থাকে তাহলে আমরা কেউ অন্যায় করতে পারি না। এই যে আমাদের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা একজন অভিজ্ঞ, সারা জীবনই সে নির্বাচন নিয়ে কাজ করেছেন। আমারও যতটুকু ইসে হয়েছে, একজন ম্যাজিস্ট্রেট হিসাবে আমি স্ট্রাইকিং ফোর্সের সাথে কাজ করেছি, সেন্টারের সারাদিন বসে কাজ করেছি, রিটার্নিং অফিসার হিসেবে কাজ করেছি, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসেবে কাজ করেছি। সর্বশেষ আল্লাহ তাআলার ইচ্ছা যে নির্বাচন কমিশনার হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি। যে নির্বাচন কমিশন থেকে আপনাদের কাছে সুস্পষ্ট মেসেজ হচ্ছে, নির্বাচন কমিশন নিরপেক্ষ, নির্বাচন কমিশন কোনো অন্যায়ের প্রতি মাথা নত করবে না, নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন শুধুমাত্র আইন কানুনের উপর দায়বদ্ধ। আইনের কাছে সে জবাবদিহি করবে, কোনো ব্যক্তির কাছে, কোনো গোষ্ঠীর কাছে, কোনো দলের কাছে, কোনো প্রার্থীর কাছে মাথা নত করবে না। আর সেই কাজটি করতে গিয়ে সবচেয়ে বেশি সহযোগিতা যার লাগবে সেটি হচ্ছে পুলিশ বাহিনী। বলেছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, আপনি হচ্ছেন একটা ভোট কেন্দ্রের ইনচার্জ, প্রিজাইডিং অফিসার হচ্ছেন কেন্দ্রের লিডার। এই দুইজনের সমন্বয় যদি সঠিক থাকে, নির্বাচন কোনোভাবেই কলুষিত হতে পারে না। আপনারা যেহেতু এই দেশের সন্তান, আপনারা এই দেশের মানুষকে চিনেন, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কে কী বলতে চায়, করতে চায়, সবই বুঝেন। সুতরাং যদি মনের ভিতরে যদি পরিষ্কার আমরা চিন্তাভাবনা থাকে এবং যদি সাহস থাকে, নির্বাচনে কেউ পক্ষপাতমূলক আচরণ করে নির্বাচনকে কলুষিত করবে কারোর ক্ষমতা নেই। নিরাপত্তা পুলিশের মূল কাজটি হচ্ছে, যদি বলেন যে আমার কাজটা কি, আপনার কাজটি হলো, আমার কাজটি হলো ভোট সেন্টারকে নিরাপত্তা দেওয়া। এই নিরাপত্তা দেওয়ার প্রয়োজন যেটি বলেছেন, আপনার এরিয়া 400 গজ, এই 400 গজের ভিতরে কে কীভাবে আনাগোনা করছেন, সেটা প্রার্থী হোক, প্রার্থীর এজেন্ট হোক, বা অন্য কোনো সমর্থক হোক, সমর্থক গোষ্ঠী হোক, যেই হোক, তাকে আগে থেকেই আপনাকে ওয়াচ করতে হবে। আর আপনি যেই সেন্টারের ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করবেন, আগে থেকেই আপনি চৌকিদার, দফেদার বা অন্যান্য ক্রস চেক করবেন এই সেন্টারের আশেপাশে ক্রিমিনাল কারা কারা আছে, কাকে দিয়া সমস্যা হতে পারে, সেই জিনিসগুলো আপনি মাথায় রাখবেন। পাশাপাশি আজকে যেই বডি অন ক্যামেরা দেখালেন, সেটি একটা চমৎকার পদ্ধতি। এগুলো নিয়ে আমাদের নির্বাচন কমিশনের সাথে, প্রধান নির্বাচন কমিশনারের সাথে, আপনাদের কি বলে যে উপদেষ্টা সহ, তারপরে আইজি সাহেব সহ রেগুলার মিটিং হচ্ছে। আপনাদের যে এই মডিউল আমরা পেয়ে গেছি আরও অনেক আগে। কীভাবে একটা ভোট কেন্দ্রকে ম্যানেজ করতে হবে, সেখানে পুলিশের কি দায়িত্ব,
কিভাবে আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে আপনারা হয়তো বা বাই দিস টাইম ভিডিওতে দেখেছেন, আমরাও দেখেছি। অত্যন্ত চমৎকার। আপনাদের আইজি সাহেবকে কমিশনের পক্ষ থেকে আজকের এই আপনাদের মাধ্যমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আমাদের বিশ্বাস করি আমরা যে পুলিশ তাদের হৃত গৌরব পুনরুদ্ধারের জন্য যে পদ্ধতি এবং প্রক্রিয়া গ্রহণ করেছেন, অবশ্যই পুলিশ বাহিনী প্রমাণ করবে যে এই দেশের পুলিশ জনগণের বন্ধু। প্রতীকটা চাচ্ছেন, সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে। আরেকটি প্রশ্ন বলেছেন, নির্বাচন পদ্ধতি বা নির্বাচন সঠিক সময়ে হবে কিনা। নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কাজ বা কোনো ঘটনা এখনও ঘটেনি, এবং অনেক কিছুই মিডিয়াতে আসছে। এগুলো আশা রাখি এগুলো আমাদের নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। আপনারা সবাই জানেন ফেব্রুয়ারি মাসে, রমজান মাসের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। আরেকটি বিষয় বলেছেন যে নির্বাচনের আগে সবাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের কথা বলে, কিন্তু আসলে গিয়ে দেখা যায় যে বাস্তবে সেটি ঘটে না। নির্বাচন কমিশন আপনাদের কাছে এই মেসেজটি আমরা দিতে চাচ্ছি যে অতীতে আপনারা যা দেখেছেন, শুনেছেন, সেগুলো হওয়ার কোনো সুযোগ নাই, কোনো অবকাশ নাই। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, আইনের কাছে দায়বদ্ধ। বিদ্যমান আইন অনুযায়ী আপনাদের সকলের সহযোগিতায় একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন যাতে হয় সেজন্য কাজ করবে, এবং ভালো নির্বাচন না হওয়ার কোনো বিকল্প নেই। ধন্যবাদ সবাইকে। প্রশ্নটা হচ্ছে স্যার, যে কোনো নির্বাচন আসলে আমরা দেখেছি যে পুলিশ যারা কাজ করে তারা কিন্তু ইলেকশন কমিশনার আন্ডারে তখন কাজ করে। এর আগে আমরা দেখেছি যে নির্বাচনগুলোতে আসলে বিভিন্নভাবে পুলিশকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে 8 সালের পর থেকে। এই ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জটা কি আপনাদের, যেহেতু দীর্ঘ 17 বছর পরে একটু অন্যরকম নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন আপনারা? আমরা যেভাবে প্রত্যেকটা বিভাগের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, কোস্ট গার্ড সহ যত আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা আছেন সবার কাছ থেকে এত বেশি সহযোগিতার আশ্বাস পাচ্ছি যে আমরা কোনো চ্যালেঞ্জ মনে করছি না। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারাও দেখবেন যে অবস্থা থেকে আমরা উত্তরণ ঘটিয়েছি, বা বিভিন্ন বাহিনী যে উত্তরণ ঘটিয়েছে, বিশেষ করে পুলিশ বাহিনী, এটি আসলেই তারা একটা কঠিন কাজ করেছেন, এবং আমরা আশাবাদী যে একটা ভালো নির্বাচনের ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষা কোনো চ্যালেঞ্জ হিসাবে থাকবে না। আপনারা নির্বাচনের পদ্ধতির বিষয় যেটি বলছেন, এটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়ে রয়েছে, এটি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। সেটি নিয়েও আমি কোনো মন্তব্য করব না, কারণ এগুলো রাজনৈতিক বিষয়। রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেবেন, সরকার বলবেন, আর নির্বাচন কমিশনের কাজটা কি? নির্বাচন করে দেওয়া। এর মধ্যে আমরা সবার সহযোগিতা নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে একটা ভালো নির্বাচন করব, এই হলো আমাদের কাজ। আপনারা তো মিডিয়া কর্মী হিসেবে গতকালকের আমাদের প্রধান নির্বাচন কমিশনের একটা স্টেটমেন্ট দেখেছেন, সেটি আমার বক্তব্য। আমার মুখ থেকে যদি শুনতে চান, আইনগতভাবে এখন তো ওই দলটার কার্যক্রম স্থগিত আছে। আপনিও ভালো বুঝেন, স্থগিত থাকলে তো স্থগিতই, সব কিছু স্থগিত। আমি বুঝাইতে পারছি।